আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নারী পুরুষ কি উভয়ে ইসলামের দাওয়াত দেওয়া ফরজ? দাওয়াতের কাজ নারীরা যেমন করবে পুরুষরাও করবে, বিষয়টা কি এমন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। দাওয়াতের কাজ, দাওয়াতের জিম্মাদারি পুরুষের যেমন মহিলাদেরও তেমন। তবে এই কথাটা মনে রাখতে হবে যে অবশ্যই মহিলাদের দাওয়াতের কিছু স্থান এবং মাহদুদ সীমানা আছে, গণ্ডি আছে। পুরুষের যেমন দাওয়াতের ময়দানটা উন্মোচিত, পুরুষের ময়দানটা যেমন নাকি খোলা, ঠিক মহিলাদের কিন্তু দাওয়াতের ময়দানটা এমন খোলা না। মহিলাদের দাওয়াতের ময়দানটা একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। এই বিষয়টা না বুঝে এই বর্তমানে অনেক মহিলারা দেখা যাচ্ছে দাওয়াতের এই পায়গাম নিয়ে এক অঞ্চল থেকে আর এক অঞ্চল ছুটছে, এক বাড়ির থেকে আরেক বাড়ি ছুটছে, আর সেক্ষেত্রে সে অনেক সময় স্বামীর অনুমতি নেওয়ারও তোয়াক্কা করতেছে না, চলছে, সে দাওয়াতের কাজে চলছে। প্রশ্ন করতেছে যে দাওয়াত তো মহিলাদেরকেও দেওয়া জিম্মাদারি আসছে, মহিলাদেরকে দাওয়াতের জিম্মাদারি আসছে, এটা কেউ অস্বীকার করবে না, কিন্তু মহিলাদের দাওয়াতের যে সীমাবদ্ধতা আছে এটা আপনাকে মানতেই হবে। কুরুনে সালাসা, রসুলের যুগে, সাহাবিদের যুগে, তাবিঈনদের যুগে মহিলারা কিভাবে দাওয়াতি কাজ করতেন, মহিলাদের জায়গাটা কি ছিল, তাদের দাওয়াতের মিশনটা কোন জায়গায় ছিল, এটা লক্ষ্য করলেই আমরা বুঝতে পারব। দেখুন, একজন সাহাবী আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আনসারিয়া, উনি একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইন্না নাহনু মাশারান নিসা ইয়া রাসূলুল্লাহ মাহদুদাত মাকসুরাত মাকউদাত। হে রাসূলুল্লাহ, আমরা মহিলা জাতি, তাদের একটা সীমাবদ্ধ গণ্ডি রয়েছে, আমরা একটা মহলে থাকি, অথচ আমাদের উপরে পুরুষরা অনেক ইবাদতে ওয়াকাদ ফুজ্জিলা রিজাল, পুরুষরা মর্যাদার দিক থেকে আগে চলে গেছে, বিল জুমা ওয়াল জামা ওয়া ইয়াদাতিল মারিস ওয়াল হজ বাদ আল হজ ও আফজাল মিন যালিকা আল খুরুজ ফি সাবিলিল্লাহ। যে পুরুষরা জামাতে শরীক হতে পারে, পুরুষরা জুমায় শরীক হতে পারে, রোগীর সেবা শুশ্রূষা করতে পারে, হজের পর হজ করতে পারে, এমনকি সর্বশ্রেষ্ঠ ইবাদত জিহাদ ফি সাবিলিল্লাহ যেতে পারে। কিন্তু আমরা মহিলারা তো যেতে পারি না। আপনি নবী, যেমন পুরুষের নবী, নারীদেরও নবী, পুরুষরা যেমন নাকি আপনার উপরে ঈমান এনেছে, আমরাও তো ঈমান এনেছি আপনার উপরে। তো মহিলাদের প্রতিনিধি হয়ে আপনার কাছে আসছি যে এই পুরুষদের ঘরের কাজগুলো আমরা গুছিয়ে দিই, পুরুষদের দায়িত্বগুলো পালন করি, তাদের সন্তান আমরা লালন পালন করি, তাহলে ফজিলতের দিক থেকে কি আমরা তাদের সমান হব না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হাল সামি'তুম মাকালাতা, হ্যাঁ সাহাবীরা, তোমরা কি কোনো নারীর পক্ষ থেকে তার দ্বীনি মাসআলার ক্ষেত্রে এত চমৎকার প্রশ্ন কখনো শুনেছ? সাহাবায়ে কেরাম বললেন, না রাসূলুল্লাহ, এ তো খুব সুন্দর প্রশ্ন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনসারিফি ফাআলিমি, তুমি যাও এবং যাদের প্রতিনিধি হয়ে তুমি আসছো তাদেরকে জানিয়ে দাও যে ইন্না হুসনা তাবাউলি ইহদাকুন্না যাওজাহা, একজন নারী যদি তার স্বামীর সাথে উত্তম ব্যবহার করে এবং তার সন্তুষ্টি তালাশ করে এবং তার কথা মেনে চলে, স্ত্রী তার স্বামীর মনোরঞ্জন করে চলে, তাহলে পূর্বে উল্লেখিত স্বামীরা জিহাদ, হজ, জুমা, জামাতে শরীক হয়ে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, একটা স্ত্রী তার স্বামীর মনোরঞ্জন করে সেই পরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা দাওয়াতটা কোথায় দিব? এই মহিলার এই হাদিসটা, আসমা বিনতে ইয়াজিদের হাদিসটা কি চমৎকার ছিল। তিনি দাওয়াতের মহলটা কোথায় দেখিয়েছেন? দাওয়াত, মহিলাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তারা ঘরের মধ্যে দাওয়াত দেবে, পরিবেশে দাওয়াত দেবে, আত্মীয়দের মধ্যে দাওয়াত দেবে, স্বামী সহ তার সেখানে দাওয়াতের কাজ করতে যেতে হবে। একা একটা মহিলা এইভাবে দাওয়াতের নিরাপদ না। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে অনেকে দাওয়াতের নামে এইভাবে ঘর থেকে গ্রাম পার হয়ে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে। স্বামী এটা পছন্দ করে না, কিন্তু সে যাবে দাওয়াতের মিশন নিয়ে, সম্পর্ক ধ্বংস হয়ে গেছে। অথচ আমরা হাদিসে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন যে স্বামীর সন্তুষ্টি মানেই হচ্ছে সব কিছুই অর্জন।
এরপরে হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা এতটা খুশি হলেন তুহাল্লিলু ওয়া তুকাব্বিরু, উনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। কেন? ফারহা, এই খুশিতে, মা সামিআত মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রসুলের কাছ থেকে যা শুনেছেন এই খুশিতে তিনি তাকবীর দিতে দিতে চলে গেলেন এবং সব মেয়েদেরকে জানিয়ে দিলেন ঘরোয়া কাজ, ঘরের পরিপাটি, বাচ্চার লালন পালন, স্বামীর সন্তুষ্টি, এটাই হচ্ছে একটা নারীর জন্য সবচাইতে বড় ফজিলতের কাজ। তবে দাওয়াত অস্বীকার নয়, দাওয়াতকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে পর্দার সাথে, তার আশেপাশে মাহলের পর্দার সাথে সে দিতে পারবে। দূরে যেয়ে ঘর থেকে বের হয়ে এক অঞ্চল থেকে এক অঞ্চলে দাওয়াত দেওয়ার এই প্রচলন, এটা আমাদের মধ্যে আসছে, মাহরাম ছাড়া এটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আসমা বিনতে ইয়াজিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা ইবনে আসির রাহিমাহুল্লাহ উসদুল গাবাতে এবং আবু নুআইম আল আসফাহানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মারফাতুস সাহাবা এবং হায়াতুস সাহাবা, হেকায়াতুস সাহাবা, এবং বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। এই ঘটনাটা আপনারা এই সকল কিতাব থেকে দেখে নিতে পারেন।